আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইংলিশ গ্রামারের ন্যারেশন নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করা হয়। আজকে আমরা শিখব কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করা হয়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের চারটা পরিবর্তন আছে। কয়টা পরিবর্তন? চারটা পরিবর্তন। ইন্টারগেটিভ সেন্টেন্সে সেম চারটা পরিবর্তনই করতে হবে, কিন্তু কিছু নিয়মটা ভিন্ন। নিয়মটা কিরকম ভিন্ন আসুন দেখে নেই। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে কি শিখেছিলাম? টোল্ড। ইন্টারগেটিভ সেন্টেন্সে হবে কি? আস্কড। কি হবে? সেড টুর পরিবর্তে কি হবে? আস্কড। বুঝতে পারছি। আর একটা পরিবর্তন কি শিখেছিলাম? কমা। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি শিখেছিলাম? দ্যাট। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি হবে? কমার পরিবর্তে হবে ইফ এবং ওয়েদার। আর একটা কথা আছে, যদি আমার সেন্টেন্সটা WH দ্বারা শুরু হয়, আমরা জানি কি ইন্টারগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন শুরু করার সময় WH দ্বারা মানে সেন্টেন্স শুরু হয়। যদি WH দ্বারা সেন্টেন্স শুরু হয় ইন্টারগেটিভ সেন্টেন্সে, তাহলে ওই WH এর ওয়ার্ডটাই বসবে। বুঝতে পারছি আসলে? এখন আসি কমার পরিবর্তে কি বসবে? ইফ ওয়েদার। বুঝতে পারছি। এখন আসি, যদি আমাদের শব্দের শুরুতে ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে কি বলবে? এই ওয়ার্ডটাই বলবে। এটা আমরা যখন উদাহরণ দেবো তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসি ভার্বের। ভার্বের পরিবর্তন কি? আমি গত ক্লাসে একটা লিস্ট দিয়েছিলাম, আপনারা যদি এটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং ওই লিস্টগুলো মনে রাখার চেষ্টা করবেন। লিস্টগুলো আমরা দিয়েছিলাম কোনটার পরিবর্তে কোনটা আসবে। অ্যামেজার থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভ থাকলে হ্যাড, এরকম আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম। এই লিস্টটা আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তাহলে কি ভার্ব গেল। এখন আসি সাবজেক্ট। সাবজেক্ট কি হবে? আমরা একটা সানের সূত্র পড়েছিলাম, কি সান 1 2 3। এসে সাবজেক্ট, ওতে অবজেক্ট, আর এনে হচ্ছে নো চেঞ্জ। আমরা সকলে বুঝতে পারছি। আর একটা সূত্র বলেছিলাম, সূত্রটা কি? ফার্স্ট পারসন ফার্স্টে যাবে, সেকেন্ড পারসন সেকেন্ডে, থার্ড পারসনের যাওয়ার জায়গা নাই, তার কোনো কি পরিবর্তন নাই। সকলে মনে রাখছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন আছে একটা উদাহরণ নিয়ে, যেমন নূর said to নাজির। দিলাম ইনভাইটেড কমা, what are you doing? এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স না? তাহলে আমরা এটা পরিবর্তন কিভাবে করব আসুন দেখে নেই। দিলাম নূর, সেড টুর পরিবর্তে কি শিখছি? সেড টুর পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে আস্কড। তাহলে দে আস্কড নাজির। এখন ইনভাইটেড কমার পরিবর্তে কি বসবে? আমরা দুইটা নিয়ম শিখেছিলাম, কি ইনভাইটেড কমার পরিবর্তে ইফ ওয়েদার, এবং কি যদি WH দ্বারা কোশ্চেন শুরু হয় তাহলে ওই ওয়ার্ডটাই বসবে। তাহলে কি ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে না? তাহলে কি ওয়ার্ডই বসবে। ওয়ার্ডের মধ্যে কি WH দ্বারা শুরু হয়েছে, তো তাহলে কি ওয়ার্ড। এখন আসি আমার সাবজেক্টের কাজ নিয়ে। এখানে আছে কি ইউ। ইউ কি সেকেন্ড পারসন। আমরা কি শিখেছিলাম? সেকেন্ড পারসন সেকেন্ডে যাবে। আর কি শিখেছিলাম? সানের পরিবর্তে শিখেছিলাম ওতে হবে অবজেক্ট। অবজেক্ট কি সেকেন্ড পারসন, তাহলে কোথায় যাবে? সেকেন্ডে। তাহলে কি ইউ যাবে কার সাথে? নাজিবের সাথে। তাহলে কি হবে? হি। আর এম ইজ আর ওয়াজ থাকলে ভার্বের যে পরিবর্তনটা, এম ইজ আর থাকলে কি ওয়াজ ওয়্যার। তাহলে কি দেবো এখানে? ওয়াজ।
ওয়াজ ডুইং। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আসি আরেকটা উদাহরণ নিয়ে, আরেকটা উদাহরণ দিলে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন হি said to me, have you done the art? এটা কি? এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন আছে, এটা আমরা ডাইরেক্ট কিভাবে করব আসুন দেখে নেই। তাহলে কি হি সেড টুর পরিবর্তে আস্কড, এখন আসি ইনভাইটেড কমার পরিবর্তে আমরা একটা নিয়ম শিখেছিলাম ডাবল এস দ্বারা শুরু হলে ওইটাই বলবে, কিন্তু যদি ডাবল এস না থাকে তাহলে কি বলবে ইফ। ইফ এখন আছে ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, তাহলে কোথায় যাবে সেকেন্ডে যাবে। সেকেন্ড আছে কি মি, তাহলে মির সাথে পরিবর্তন কি হবে আই। এখন হ্যাভ আছে, হ্যাভ হ্যাভ থাকলে কি হ্যাড বসবে, তাহলে দেই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আশা করি সকলে বুঝতে পারছি।